গুড মর্নিং সবাইকে। কিরকম আছো সবাই? সবাই কমেন্ট করো। দেখো আজকে লাল আর সাদা একদম ড্রেস লুক নিয়ে চলে এসেছি। এখন শাড়িটা পরতে পারিনি, পরবো। তার আগে প্রশ্ন তোমাদের সাথে, বলো তো আজকে আমি কি পরিনি, মানে আমি এখন অবধি কি পরিনি সেটাই তোমরা কমেন্ট করো। আর তার মধ্যে মাত্র 4টে বললেই হবে আমি কি পরিনি। রোজ রোজ তো আমাকে দেখো আমি কি পরি বা কি পরি না সেটাই বলো, ঠিক আছে? তাহলেই বুঝবো তোমরা আমাকে মন দিয়ে দেখছো, বুঝেছো? তা বলো কিরকম লাগছে তোমাদের লং ভিডিও। দাঁড়াও, শাড়িটা কুচিটা অত বড় করলে হবে না, খুব অস্বস্তি হয়। আরো বেশি করে রেসপন্স দিতে হবে একদম। এবার এই লাল শাড়িটা পরে কিরকম লাগছে? লাল পরি লাগছে বলো। আরে আমি একটু দেখি। এটা বিশাল বড় মিরর আছে, সেই মিররটাকে না, আর এই যে ওয়ালে সেটাবো সেই জন্য একটা লোক পাচ্ছি না। তোমরা যদি কেউ পারো মানে এই মিররের কাজ আমার ওয়ালে, তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমার বাড়িতে এসে করে দিতে হবে, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটা যে দিতে পারবে তার জন্য রয়েছে একটা স্পেশাল গিফট, ঠিক আছে? আর একটা প্রশ্ন করব, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা করে নয় অনেকগুলো প্রশ্ন করে একবারে অতগুলো উত্তরই দিতে হবে, এমনটা নয় যে একটা ভিডিওর উত্তর দিতে হবে, ঠিক আছে? তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে টেম্পারেচার একটু কম আছে, আর ওপার দিয়ে একজন আমাকে দেখছে। কেন দেখছে আমি বুঝতে পারছি না, এটা বন্ধ করে দিই, বুঝলে? কারণ ওপারে অনেকেই আছে যারা আমাকে সবসময় তাকিয়ে দেখে, কেন জানি না। যখনই ভিডিও শুট করতে আসে তখনই। চলো বাদ দাও, অত আমি মাথা ঘামাই না কাদেরকে নিয়ে। চলো, এই হলো আমার ক্যামেরা। তো বলো তো এটা কোন কোম্পানির ক্যামেরা, দেখে নাও। আর এর মডেল নাম্বার কি দেখে নাও ভালো করে। এই দুটোই কিন্তু বলতে হবে, ক্যামেরাটার নাম আর মডেল নাম্বার কি। আমি একটু দেখি। আমি জানি আমি এখনো ক্লিপ খুলিনি, বাট দেখছিলাম ঠিকঠাক করে শুট করবো, বাট এটা দিয়ে আমি ভিডিও শুট করি। তো চলো, খাওয়া দাওয়া কি কমপ্লিট? খাওয়া দাওয়া যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে খেয়ে দিয়ে নাও। আমিও আবার একটু রেডি ফেডি হয়ে নিয়েছি আজকে। আজকে যেহেতু স্যাটারডে নাইট মানেই হচ্ছে, স্যাটারডে নাইট বলছি, স্যাটারডে মানেই হচ্ছে একটু মুডটা অন, ভালো কোথাও ঘুরতে যাওয়া, কোথাও খাওয়া দাওয়া করতে যাওয়া, বাট আমার তা সেটা নেই। তাই আমাকে ঘরে বসেই সুরজ ছোঁয়া মাধ্যম একা একাই নাচতে হবে আর একা একাই ভিডিও করতে হবে। আর আমার যে ছোট ফ্যানটা ছিল, সেই ছোট ফ্যানটা একজনের খুব পছন্দ হয়েছে, আমাদের বাড়িতে এসেছিল, সে সেই ফ্যানটা নিয়ে চলে গেছে। আর কিচ্ছু করার নেই, সেই ফ্যানটাকে আর পাবো না, আমাকে আবার কিনতে হবে। তার জন্য এখন আর পয়সা নেই আমার কাছে কেনার, কিন্তু কিনবো আবার, ঠিক আছে? তো কি কি মিসিং আছে সবাই বলতে থাকো আমাকে, আর ঝটপট কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার ভিডিও কিরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট করবে। আর তোমরাও কিরকম টাইপের আরেকটু ভিডিও চাই সেটাও বলবে কমেন্টে। অনেকে বলে যে শাড়ি ড্র্যাপিংটা আমাদের দেখিও, শাড়ি ড্র্যাপিংটা কিন্তু দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমার মাথায় একটা বুদ্ধি আছে। সকালবেলা করে আমি ফ্রি হ্যান্ড যে যোগা গুলো করি সেগুলো একদিন তোমাদের সাথে ফুটেজটা শেয়ার করবো, ঠিক আছে? সারাদিন কি করছি কি করছি না সবই তো করি না, কিন্তু এবার হচ্ছে পায়ে প্রচন্ড ব্যথা করছে, এখানটা একটু বসে বসে তোমাদের সাথে গল্প করবো। ভীষণ প্রচন্ড ব্যথা আছে। এই যে সোফাটা, মানে আমার রিল্যাক্সের জন্য না, আমি এই সোফাটাতে বসি সবসময়। এই সোফাটা কিন্তু আমি দিদি নাম্বার 1 এর উইনার হয়ে এই সোফাটা পেয়েছিলাম, ঠিক আছে? আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে দিদি তোমার এই পেন্ডেন্টটা কোথা থেকে কিনেছো? এই পেন্ডেন্টটা কিন্তু আমি সেনকো গোল্ড দিয়ে কিনেছি বলছি, উইনার হয়েছিলাম দিদি নাম্বার 1 এর সেইখানে। আর এই হলো আমার মেমেন্টো, উইনারের মেমেন্টো, ঠিক আছে? হালকায় নিও না রাশিয়ান ভাবে কিন্তু খুব কুল, ঠিক আছে? তো যাই হোক, চলো ভিডিও শুট করা যাক। প্রচন্ডই গরম পড়েছে, কিছু করার নেই, কিন্তু আমি আমার কাজটা করবো। আমার না একটা ম্যানিয়া আছে, মানে ঘরের মধ্যে যেখানে বসবো সেখানে একটু ঝাঁটা দিয়ে না ঝাঁট দিলে যেই বসবো, আমার বাড়িতে যদি কেউ আসে বসে, আমি আবার বিছানা আবার উনি চলে যেতেই ওনার সামনে এরকম ঝাঁটতে থাকি। এটা আমার বাজে অভ্যাস। ঠিক আছে, চল অনেক বকবক হয়ে গেল, চল আমরা এখন বকবক না, এটা হচ্ছে মানুষের ভালোবাসা, আমাকে দেখতে ভালোবাসে। কি করবো, 24 আওয়ার্স আমি বকবক করতে পারবো না, দিস ইজ নট পসিবল, কিন্তু কিছু করার নেই। চলো 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 চলো, আমি যাই এবার ভিডিও শুট করি। তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, কমেন্ট করো আর লাইক করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।